নমস্কার। আলফা ফোর্সের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটা আসতে একটুখানি দেরি হলো কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, ভিডিওটা নিয়ে চলে এসেছি। আজকের স্ট্র্যাটেজিটাও কিন্তু একটি বেয়ারিশ স্ট্র্যাটেজি, যেটা বেয়ারিশ স্ট্র্যাটেজির সবচেয়ে বেসিক স্ট্র্যাটেজিগুলোর মধ্যে একটা। তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক স্ট্র্যাটেজিটা কি আছে আর কিভাবে তাকে তৈরি করতে হয়, কোন সিচুয়েশনে মার্কেটে ডিপ্লয় করতে হয়। তাহলে চলে যাওয়া যাক স্ক্রিনে এই মুহূর্তে আপনাদের সামনে আছে সেন্সিবলের হোম পেজ। সেন্সিবলের হোম পেজের ইন্টারফেসটা এরকম দেখতে হয়। এখানে সিম্পলি স্ট্র্যাটেজিটা তৈরি করার জন্য আপনাদেরকে যেতে হবে স্ট্র্যাটেজি বিল্ডারে। তো স্ট্র্যাটেজি বিল্ডারের ট্যাবটা আমি ক্লিক করলাম। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। মনে রাখবেন, আজকে যে স্ট্র্যাটেজিটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি সেটা কিন্তু একটি বিয়ারিশ স্ট্র্যাটেজি, অর্থাৎ মার্কেট যখন বিয়ারিশ সেন্টিমেন্টে চলবে তখন কিন্তু আপনি এই স্ট্র্যাটেজিতে ট্রেড নেবেন। সো এখানে কিন্তু আপনারা একটা জিনিস দেখুন, নিচে চারটা অপশন অলরেডি দেওয়া আছে: বুলিশ, বেয়ারিশ, নিউট্রাল এন্ড আদার্স। বিয়ারিশ সেন্টিমেন্টে যখন ট্রেড নেবেন তখন কিন্তু এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই হবে। বুলিশ ট্রেডের ক্ষেত্রে কিন্তু আমি অলরেডি দুটো বেসিক স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে আলোচনা করেছি, একটা হলো বুল কল স্প্রেড, একটা হলো বুল পুট স্প্রেড। বিয়ারিশের ক্ষেত্রে আমি অলরেডি বিয়ার কল স্প্রেড আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করতে চলেছি তার নাম হচ্ছে বিয়ার পুট স্প্রেড। তো আপনি বিয়ার পুট স্প্রেডের যদি এই ট্যাবটার উপরে ক্লিক করে দিন, দেখুন সিস্টেম কিন্তু বাই ডিফল্ট অলরেডি একটি স্ট্র্যাটেজি নিজের মানে এই মুহূর্তে নিজের যা এক্সপায়ারি আছে আর নিজের যা স্ট্রাইক প্রাইস আছে সেরকম কিন্তু একটা সিলেক্ট করে নিয়েছে। ঠিক আছে, কিন্তু সিস্টেম সিলেক্ট করলে তো আর হবে না, আপনাদেরকে এটাকে তৈরি করতে জানতে হবে। সিস্টেম এখানে কি করেছে বা জিনিসটা কীরকমভাবে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। নিফটি এই মুহূর্তে চলছে 25,327। ঠিক আছে, অর্থাৎ রাউন্ড ফিগার যদি ধরি 25,350 কিন্তু এই মুহূর্তে অ্যাট দ্য মানি। ঠিক আছে, 25,350 কিন্তু অ্যাট দ্য মানি। আর এটা হচ্ছে টোটালি কিন্তু পুট বেস স্ট্র্যাটেজি। তো আমরা এখানে কলের দিকে দেখবো না। একটা জিনিস দেখুন, এখানে কি আছে, বি লেখা আছে, এখানে আছে এস, অর্থাৎ বাই আর সেল। এখানে স্ট্র্যাটেজি কি করছে, 25,350-এর পুটকে ও বাই করেছে 23শে সেপ্টেম্বরের, এখানে আছে এক্সপায়ারি। আর তার সঙ্গে সঙ্গে একটা আউট অফ দ্য মানি অর্থাৎ 25,150-এর পুটকে কিন্তু ও কি করেছে, সেল, সেই সেম এক্সপায়ারির। ঠিক আছে, আমি আপনাদেরকে এটা তৈরি করে দেখাচ্ছি যে কীরকমভাবে করতে হয়। এখানে কিন্তু একটা জিনিস দেখুন, প্রবাবিলিটি অফ প্রফিট পিওপি দেখাচ্ছে মাত্র 33%। এটা কেন দেখাচ্ছে? কেননা ব্রেক ইভেন খুবই সামান্য, 25,310 আছে ব্রেক ইভেন। ব্রেক ইভেন অর্থাৎ 25,310-এর নিচে যদি নিফটি থাকে, যেহেতু এটা বিয়ারিশ স্ট্র্যাটেজি, 25,310-এর যদি নিচে থাকে মার্কেটে এক্সপায়ারির দিন পর্যন্ত অর্থাৎ মঙ্গলবারের শেষ পর্যন্ত যদি নিফটি 25,310-এর নিচে থাকে তাহলে কিন্তু আপনি প্রফিট পাবেন, আদারওয়াইজ নয়। আর 25,327 অলরেডি নিফটি চলছে, অর্থাৎ এই ব্রেক ইভেনের উপরে আছে নিফটি, তাই প্রবাবিলিটি অফ প্রফিট ভীষণ কম দেখাচ্ছে, মাত্র 33%। ফান্ড দেখাচ্ছে কত দেখুন, 41,916 টাকা। ঠিক আছে, আপনাদের গ্রাফটা এইরকম দেখতে হচ্ছে। এই মুহূর্তে যে ব্রেক ইভেন্ট আছে সেটা কিন্তু খুবই কম। ব্রেক ইভেন্ট যদি আপনাদের বাড়াতে হয় তাহলে কি করতে হবে সেটা আমি আমাদেরকে একটুখানি স্ট্র্যাটেজিটাকে ম্যানুয়ালি তৈরি করে দেখাচ্ছি, নাহলে বুঝতে পারবেন না। সো আমি ক্লিয়ার নিউ ট্রেড করব। ঠিক আছে, কি বললাম, বিল্ড এ কাস্টম নিউ স্ট্র্যাটেজি, এইখানে আপনি ক্লিক করবেন এই ট্যাবটার উপরে। যেহেতু এটা পুট সাইডের স্ট্র্যাটেজি টোটালি, তো আমি কল সাইড টোটালি ইগনোর করব। কি বললাম, কল সাইডটা যে দেখতে পাচ্ছেন এটা টোটালি ইগনোর হবে। একটা আউট অফ দ্য মানি, এগুলো হচ্ছে আউট অফ দ্য মানি, হলুদটা নিচে হচ্ছে ইন দ্য মানি। ঠিক আছে, তো আমি সেফটির জন্য 25,327 অর্থাৎ 25,350-এর জায়গায় আমি 25,400 যদি নেই, এইটাকে যদি আমি এই মুহূর্তে অ্যাট দ্য মানি ধরি, এইটাকে আমি করব বাই। আর আউট অফ দ্য মানি অর্থাৎ 400 থেকে 200 পয়েন্টের গ্যাপ নেবো, মাথায় রাখবেন 200 পয়েন্টের বেশি গ্যাপ নেবেন না। ঠিক আছে, অর্থাৎ 25,200 টাকা আমি করব সেল। ঠিক আছে, এবারে আপনি ডান করে দিবেন। দেখুন এটাও কিন্তু আপনাদের কি হয়ে গেছে, নিচে দেখাচ্ছে দেখুন বিয়ার পুট স্প্রেড, এখানে ট্যাবটা দেখুন একটা নীল রঙের বর্ডার মতো হয়ে দেখাচ্ছে, অর্থাৎ আপনাদের জন্য কিন্তু বিয়ার পুট স্প্রেড অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে একটা জিনিস দেখুন, প্রবাবিলিটি অফ প্রফিট আগের বার দেখাচ্ছিল কত, 33%, এখানে দেখাচ্ছে কিন্তু 41%। কেন? ব্রেক ইভেন্টটা বেশি আছে, 25,342। মনে রাখবেন, ব্রেক ইভেন আর টোটাল স্ট্র্যাটেজি সব কিছুই কিন্তু আপনার কনসেপ্টের উপর ডিপেন্ড করছে। অর্থাৎ আপনি যদি ভাবেন মার্কেট পড়তে চলেছে একটা সার্টেন পয়েন্টে, সেটা আপনি অতি অবশ্যই পিসিআর দেখে আর সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে, অর্থাৎ আদার্স বাদ বাকি যা মার্কেটে প্যারামিটার চলছে, মার্কেট সেন্টিমেন্ট কোন দিকে আছে সেটা কিন্তু দেখে ট্রেড নেবেন অতি অবশ্যই। প্রাইস অ্যাকশন দেখবেন, তখনই বুঝতে পারবেন। এখানে দেখুন প্রবাবিলিটি অফ প্রফিট দেখাচ্ছে 41%। ফান্ড কিন্তু দেখুন বেশি দেখাচ্ছে, আগের বারে ছিল 41,000, এবার দেখাচ্ছে 43,000। যদি ওটা সেলিংয়ের পক্ষে অনেকটাই পরিমাণে কম, কারণ আমরা এখানে কিন্তু হেজিং করছি, অর্থাৎ সেলিং প্লাস বাইং দুটোই কিন্তু করছি। বাইং যদি আপনি না করেন, সেলফ যদি সেল করেন তাহলে কি হচ্ছে দেখাচ্ছি দেখুন। এটাকে আমি এই লেগটাকে আমি ডিলিট করে দিলাম, তাহলে কিন্তু ফান্ড কত বেশি লাগছে দেখুন, 1.99 লাখ। আর আপনি যদি সিম্পল এখানে অ্যাড এডিট করতে চান
দিয়ে সেই লেগটাকে আমি অ্যাড করতেছি, অর্থাৎ 400 আমরা অলরেডি কিন্তু 200 কিন্তু আমরা অলরেডি বেচেছি। আর হেজ করার জন্য আমরা 25,400 অ্যাট দ্য মানিটাকে যদি বাই করেন তাহলে কিন্তু ডান করে দিলে দেখুন সিম্পল বিয়ার পুট স্প্রেড রেডি হয়ে যাচ্ছে। ম্যাক্স প্রফিট ম্যাক্স লস আপনি আগে থেকে দেখতে পাচ্ছেন, অতএব আপনার টেনশন নেওয়ার মতো কিছুই নেই। মার্কেট যতই পরিমাণে উপরে উঠুন না কেন, মার্কেট যদি 27,000ও পৌঁছে যায় এক্সপায়ারি দিন পর্যন্ত, আপনি কিন্তু ম্যাক্সিমাম 4,350 টাকা লস করবেন, এর চেয়ে বেশি আপনার লস হওয়ারই নয়। যদি কেউ নেকেড ভাবে কল বাই বা পুট বাই করে তাহলে কিন্তু তার এর চেয়ে অনেক বেশি পরিমাণে অনেক সময় লস হতে পারে, ডিপেন্ড করছে কতটা পরিমাণে লটসে কিনছে। নাহলে কিন্তু অনেক সময় 10-12% অনেকে স্টপ লস নিয়ে নেয়। অর্থাৎ আপনি যদি 43,000 আপনি ট্রেড নিচ্ছেন, আমি কিন্তু আপনাকে বলবো আপনার এত বড় লস নেওয়ার দরকার নেই, আপনি 2-3% স্টপ লস নিন। যদি দেখেন আপনার এগেনস্টে মার্কেট যাচ্ছে, প্লিজ আপনি স্ট্র্যাটেজিটাকে এক্সিট করুন, নতুন ট্রেড নিন। যদি বুলিশ যাচ্ছে তো বুলিশ, বিয়ারিশ যাচ্ছে তো বিয়ারিশ, ডিপেন্ড করছে সেই সময় সেন্টিমেন্ট কীভাবে চলছে। ম্যাক্স প্রফিট যাচ্ছে 10,650, অর্থাৎ 25% প্রফিট দেখাচ্ছে। অর্থাৎ ম্যাক্স প্রফিট মানে মার্কেট যদি পড়তে পড়তে 20,000ও ঠেকে যায় 25,000 থেকে, তাহলেও আপনি এতটাই পরিমাণে ম্যাক্স প্রফিট পাবেন। যদি 27,000এও চলে যায় তাহলে আপনি ম্যাক্স লস এতটাই পরিমাণে পাবেন। অর্থাৎ আপনি আগে থেকে কিন্তু শিওর হয়ে যাচ্ছেন যে আপনার কতটা পরিমাণে ম্যাক্স লস, কতটা পরিমাণে ম্যাক্স প্রফিট হতে পারে। আচ্ছা, এবার আপনাদের সামনে একটুখানি দেখা যাক যে এর পারফরমেন্স কেমন হতে পারে বিভিন্ন রকমের সিচুয়েশনে। প্রথমে আপনাদের সামনে আমি দেখছি পে অফ গ্রাফ, পিএনএল টেবিল, গ্রিক্স আর স্ট্র্যাটেজি চার্ট। এগুলো সম্পর্কে আমি পরে আপনাদের সঙ্গে যখন একটা অপশন সিরিজ আনবো তখন আলোচনা করবো। আপাতত এর পে অফ গ্রাফটা আপনাদের সঙ্গে একটুখানি তুলে ধরছি আমি। নিফটি এই মুহূর্তে চলছে 25,327। ধরুন মঙ্গলবার অব্দি নিফটি কোথাও গেল না, তাহলে কি হতে পারে আপনাদেরকে দেখা যাচ্ছে। ধরুন দুদিন টোটালি সাইডওয়েজ মেরে দিল, ঠিক আছে। যদি যদি এই দেখুন মঙ্গলবার 3:30 বাজছে, নিফটি যদি 25,387 থেকে যায়, ঠিক আছে, 25,387 থেকে গেল, অর্থাৎ ব্রেক ইভেন যততে আছে 25,342 আছে ব্রেক ইভেন, এর নিচেই যদি থেকে যায় তাহলে দেখুন 2.6% আপনার কাছে কিন্তু প্রফিট চলে আসছে হাতে। যদি একটুখানি খালি পড়ে যায় 25,327 জায়গায়, খুব বেশি না, ধরুন 25,300 অব্দি পড়লো, কত হতে পারে আপনাদেরকে দেখাচ্ছি। 7%-এর কাছাকাছি প্রফিট দেখতে পাচ্ছেন, কত হিউজ একটা প্রফিট আসছে। সেরফ 27 পয়েন্ট পড়েছে নিফটি, কত এক্সপায়ারির দিন মার্কেট শেষ হওয়ার আগে। 25,300 অব্দি যদি নিফটি পড়ে যায়, অর্থাৎ 27 পয়েন্ট, এখন চলছে 25,327, 25,300 হলেই 7%-এর কাছাকাছি প্রফিট আসছে। এবার বাড়লে কত বাড়ছে আমি দেখবো, ধরুন 25,426 যদি বেড়ে গেল তাহলে কিন্তু 10%-এর কাছাকাছি লস, হিউজ লস দেখাচ্ছে আপনাদের, যেটা আপনার ম্যাক্সিমাম লস আছে, অর্থাৎ 4,350 টাকা। আপনাকে এত লস নেওয়ার দরকার নেই, আপনি সির্ফ 3% অব্দি লস নিন, ঠিক আছে। তারপরে যদি না হয় তাহলে কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেই অ্যাকর্ডিং কিন্তু আপনি স্ট্র্যাটেজি নেবেন, সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আগেও আলোচনা করেছি। এবারে দেখা যাক, যদি ধরুন কিছুই না হলো, আমি এটাকে নিফটিও রিসেট করে দিলাম আর টিল ডেট অফ এক্সপায়ারি এটাকে আপনাকে রিসেট করে দিলাম। কোনো কারণে যদি মার্কেটে কিছু অস্থিরতা দেখা যায় আর আইপি বেড়ে যায়, সামান্য যদি এখন আইপিটা বাড়িয়ে দিলাম, তাহলে কিন্তু দেখুন কিছুই হলো না। সোমবার দিন দিনের শেষে, অর্থাৎ সোমবার দিন মার্কেট ক্লোজিং এর পরেই আপনার কাছে কিন্তু 2.1%-এর প্রফিট চলে এসছে। 2.1%-এর প্রফিট 2-3 দিনের হিসাবে খুবই ভালো একটা প্রফিট হয়। এবারে যদি দেখুন আরেকটা দিন যায় তাহলে 2.6%-এর কাছাকাছি কিন্তু প্রফিট। আর এখানেও সেই আইভি যদি সামান্য পরিমাণে বেড়ে যায়, আবার সেই একই ধরুন নিয়ার অ্যাবাউট 100 পয়েন্টের কাছাকাছি একটা ফল দেখতে পেলাম, অর্থাৎ 25,200, ঠিক আছে। তাহলে কিন্তু কত আপনার কাছে আসছে দেখুন 25%, অর্থাৎ 10,650 টাকা। এতটা পরিমাণে আসে না, এরা কিন্তু অ্যাবসলিউটটা দেখায় না, এরা কাছাকাছি দেখায়, ঠিক আছে। এতটা পরিমাণে আপনার হয়তো প্রফিট নাও আসতে পারে, কিছুটা কমও আসতে পারে, বাট আপনার কাছে কিন্তু প্রফিট থাকবে, কেননা এটা কিন্তু বেয়ারিশ সেন্টিমেন্টের স্ট্র্যাটেজি। তো আমি আপনাদেরকে বলবো এই স্ট্র্যাটেজিটা আপনারা অতি অবশ্যই পেপার ট্রেড করুন, বিভিন্নভাবে তৈরি করে দেখুন যে বিভিন্ন সিচুয়েশনে এটা কীরকমভাবে কাজ করছে। আর হ্যাঁ, এই সিরিজের কিন্তু আরও 2টি ভিডিও আসবে নিউট্রাল সেন্টিমেন্টের মার্কেটের জন্য। বুলিশ আর বেয়ারিশ আমি অলরেডি আলোচনা করে দিলাম আপনাদের সঙ্গে, 4টা স্ট্র্যাটেজি হলো এই নিয়ে। এবারে কিন্তু নিউট্রাল সেন্টিমেন্টের জন্য আপনাদেরকে 2টো স্ট্র্যাটেজি আমি আলোচনা করব, যেটা পরের 2টো ভিডিওতে থাকবে। আর অতি অবশ্যই আইভি নিয়ে কিছু কিছু পরিমাণে অনেকে মিসকনসেপশন থাকতে পারে, তো আইভিটা নিয়ে আলোচনা করবো যে আইভি কীভাবে মার্কেটের সঙ্গে রিলেটেড, অর্থাৎ ইমপ্লয়েড ভোলাটিলিটি অথবা ইন্ডিয়া ভিক্স কীভাবে মার্কেটের সঙ্গে রিলেটেড কী হয়। আর অতি অবশ্যই পেপার ট্রেড কী করে করতে হয় লাইভ মার্কেটে, সেটা আমি আপনাদেরকে একটা ডেমো দেখাবো। তো আপনারা চ্যানেলের সঙ্গেই থাকুন, বুঝতে পেরে যাবেন যে কী করে সেন্সিবলকে ইউজ করে বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি তৈরি করে তার পেপার ট্রেড করা হয় লাইভ মার্কেটে। সো এই ছিল স্ট্র্যাটেজির অ্যানালিসিস। দেখা হচ্ছে আপনাদের প্রত্যেকের সঙ্গে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আভা বুলস।